সঞ্জয়ের গ্রেপ্তারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে। আমরা যতটা খোঁজ পেয়েছি, সঞ্জয় সেই রাতে প্রায় 4 বার মদ্যপান করেছে, যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি। শুধু তাই নয়, সে 2 বার রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসেছিল। এই পরিস্থিতিতে তার পক্ষে একজন সুস্থ সবল যুবতী মেয়েকে খুন করা শ্বাসরোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে। একেবারে এখানেই হচ্ছে সকলের সন্দেহ। একমাত্র সঞ্জয় রায় সমস্ত কিছু কাণ্ড ঘটালেন আর কেউ টু শব্দটি পেলেন না, নাকি এর পিছনে রয়েছে একটা বড় সড় চক্র? এই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা, আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায়ের। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঞ্জয় রায় একমাত্র ধৃত আরজিকরের এই কাণ্ডে, আর এই সঞ্জয় রায়কে নিয়ে একের পর এক অধ্যায় যেন সামনে আসছে। প্রথমে কলকাতা পুলিশ তাকে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর আমরা জানতে পারলাম যে সঞ্জয় রায় নাকি সমস্ত দোষ স্বীকার করেছে। হ্যাঁ, আমি করেছি, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, এমন কথাও নাকি বলেছে। তবে অদ্ভুত ভাবে যে এই গোটা তদন্তভার চলে গেল সিবিআই দের কাছে, সেখানে কিন্তু একেবারে পাল্টি খেলো সঞ্জয়। তার কথায় অসঙ্গতি রয়েছে, সেটা কিন্তু সব পক্ষের তরফ থেকেই বলা হচ্ছিল। তবে সিবিআই আধিকারিকদের কাস্টাডিতে যাওয়া মাত্রই সে আদালতে একেবারে কেঁদে কেটে একাকার। আদালতের সামনে যখন আদালতে তাকে তোলা হয়েছিল, বলল, আমি কিছুই জানি না, আমি কিছুই দেখিনি, আমি এই ঘটনার ব্যাপারে জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে সঞ্জয় রায়কে? এই প্রশ্ন উঠছে। তার কারণ ভিউয়ার্স, একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্ন, এই এতগুলো ঘটনা, নির্যাতিতার ধর্ষণ, তাকে খুন করা, এই সমস্ত প্রমাণ লোপাট করা সঞ্জয় রায় একাই করলো? এখানেই হচ্ছে বড়সড় একটা প্রশ্ন, যে প্রশ্ন সুকান্ত মজুমদারও তুলেছেন। আবার অন্যদিকে আমরা দেখেছি যে খোদ তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একটা এরকম কথা উঠছে যে সঞ্জয় রায় কোথাও না কোথাও ধনঞ্জয় হয়ে যাবে না তো? মানে আমরা জানি যে ধনঞ্জয়ের মৃত্যু বা ফাঁসির পর নানান ধরনের তথ্য সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে বা প্রশ্ন উঠেছে যে আদৌ ধনঞ্জয় কি আসল দোষী ছিল? সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো সঞ্জয়ের ক্ষেত্রে? এই প্রশ্ন এখন থেকেই উঠছে। আপনাদেরকে সবার আগে বলে রাখি, সঞ্জয় রায়, যার কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে, আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, সকলেই পেয়েছে সিসিটিভি ফুটেজ থেকে একটা ক্লিপ, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় সেদিনকে সেমিনার হলে ঢুকছে। এবার প্রশ্ন, এতগুলো ঘটনা 40 মিনিটের মধ্যেই ঘটে গেল? সঞ্জয় রায় 40 মিনিটের মধ্যেই সবকিছু ঘটালো, নাকি গোটা প্ল্যানিং করে এই ঘটনাকে একেবারে এই ঘটনা ঘটলো আর সঞ্জয় রায়কে বলা হয়েছিল এই সময়ের মধ্যে এসে দেখে নিবি যে কি অবস্থা? যদি সেটা হয়ে থাকে, তাহলে কাদের কমান্ডে কাজ করছে? কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে সঞ্জয় রায়ের মা, তিনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন যে আমার ছেলে কাজ করতে পারে না, ওকে দিয়ে কেউ কাজটা করিয়েছে, কিংবা ওর ওপর দোষটা চাপিয়ে দিচ্ছে। কারা করেছে তাদেরও শাস্তির দাবি করেছেন তিনি। কে করেছে এই কাজ? সুকান্ত মজুমদার যে পয়েন্টগুলো তুলেছেন, ভিউয়ার্স চলুন একবার শুনে নি আমরা। সঞ্জয়ের গ্রেপ্তারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে। আমরা যতটা খোঁজ পেয়েছি, সঞ্জয় সেই রাতে প্রায় 4 বার মদ্যপান করেছে, যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি। শুধু তাই নয়, সে 2 বার রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসেছিল। এই পরিস্থিতিতে তার পক্ষে একজন সুস্থ সবল যুবতী মেয়েকে খুন করা শ্বাসরোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে। তদন্ত হওয়া উচিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তদন্ত করার জন্য যে মূল যে জিনিসটা দরকার, সেটা তৃণমূল কায়দা করে, নান্টু ঘোষ সহ শুরু করে আরো এরকম তৃণমূলের নেতারা সেই বডিটাকেই তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কারণ বডি থাকলে পরে আপনি প্রমাণ বের করে আনতে পারতেন, বডি নেই। শুধু তাই নয়, গতকাল যে স্টিং অপারেশনের ভিডিও আমরা দেখেছি,
এটা হারহীন করে দিচ্ছে। মৃত্যুর পর মানে মার্ডারের পর মিটিং এ বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, তাতে একজন উকিল বাবু এসেছিলেন, সম্ভবত তিনি রোগী কল্যাণ সমিতির সদস্য, আমি যতটুকু খবর পাচ্ছি। তারা সেখানে বসে মিটিং করেছে এবং সেই মিটিং এ ঠিক হয় যে এই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানো হবে বা আত্মহত্যা বলে চালানো হবে। এমনি ফোন যায়নি যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে। এ তো ভয়ঙ্কর অবস্থা। এদের নিয়ে গিয়ে সিবিআই উচিত 3rd ডিগ্রি দেয়া, এদেরকে দিয়ে এদের মুখ থেকে সঠিক তথ্য বের করা এবং বের করে জাস্টিস দেয়া। আমরা চাইছি সিবিআই কঠোর থেকে কঠোরভাবে তদন্ত করুন, করে এদেরকে 3rd ডিগ্রি দিয়ে এদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে তাদের উপর এদের কাছ থেকে ইনফরমেশন বের করুন। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে। আমরা জানি যে জেলে কিন্তু দুপুর 12টা নাগাদ রবিবার দিন এই টেস্ট শুরু হয়েছিল এবং তদন্তকারীদের সঞ্জয় রায়ের ক্ষেত্রে একমাত্র লক্ষ্য ছিল একটা উত্তর, সব থেকে গুরুত্বপূর্ণ উত্তর পাওয়া, যে তুমি কি এই ঘটনায় একাই ছিলে। তবে রীতিমতো বেঁকে বসেছে। জেল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে জানেন, যে সঞ্জয় রায় নাকি আসার পর থেকে জেলে অদ্ভুত অদ্ভুত কাজ করছে। প্রথমে তিনি আর্জি জানান যে আমার খেতে লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নেই, আমাকে শান্তিতে একটু ঘুমোতে দিন, এ কথা বলেন। এবং তাকে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করা মাত্রই সে নাকি একদম তেড়ে ফুড়ে উঠে বলছে আমি কিছুই জানি না, আমি কিচ্ছু করিনি। বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে একটা তথ্য যেটা সামনে আসছিল যে সঞ্জয় রায় আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত, সেটাই কি সঠিক? আর যদিও জড়িত হয় তাহলে তাকে কি কেউ নির্দেশ দিয়ে কাজ করিয়েছে? একটা বড় সড়ো কোনো চক্র কাজ করছিল? অভয়া কি সত্যি কিছু জেনে গিয়েছিল? এই প্রশ্ন এখন উঠছে, কারণ একের পর এক যা যা বিস্ফোরক তথ্য সামনে আসছে, অভিযোগ আসছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, তাতে করে কিন্তু এই সন্দেহটা কোনোভাবেই ইগনোর করা যায় না যে হতে পারে অভয়া আরজিকর হাসপাতাল নিয়ে এমন কথা জেনে গিয়েছিল যে কথাটা যদি বাইরে চলে আসে তাহলে মাতব্বররা কিন্তু, রাঘব বয়ালরা কিন্তু ফেঁসে যেতে পারে, এমনটাই অনুমানও কিন্তু করা যাচ্ছে। এবং তদন্তকারীরা এই দিশাটাকেও মাথায় রাখছেন। ইনভেস্টিগেশনের পার্টে কিন্তু এই দিকটাও আছে। বারবার জানার চেষ্টা চলছে যে সঞ্জয় রায়কে দিয়ে কেউ এই ঘটনা ঘটিয়েছে। সঞ্জয় রায়ের ভূমিকা সেই রাতে ঠিক কি ছিল, সে একাই ছিল কিনা, পূর্ব পরিকল্পিত ছিল কি অভয়ার মৃত্যুর ঘটনা, মানে প্ল্যান করে মার্ডার করা হয়েছে, তারপর দেখানো হয়েছে যে ধর্ষণের জন্যই খুন। এই সমস্ত ধরনের প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে সঞ্জয় রায়। তার কথায় অসঙ্গতি থাকাই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট। ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন পলিগ্রাফ টেস্টে করা হয়েছে, তার মধ্যে মূলত যেটা তদন্তকারীদের ফোকাস, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেটা হচ্ছে একা নাকি একাধিক। এই উত্তর পাওয়াটা কিন্তু তদন্তকারীদের ক্ষেত্রে এখন ভীষণভাবে প্রয়োজনীয়। মূলত এই উত্তরটা পাওয়ার জন্যই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট এই সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে যে সিবিআই আদৌ কি বের করতে পেরেছে যে সঞ্জয় রায় একা ছিল নাকি একাধিক। কুণাল ঘোষ সেই বিষয় নিয়ে মন্তব্য করেছেন, কি বলেছেন চলুন দেখবেন ভিউয়ার্স। এবার সেই জায়গায় আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে যে মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, তার সেই কালপ্রিটটা কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে সঞ্জয় রায়। সে একাই করেছে নাকি সঙ্গে আরো কে ছিল? সিবিআইয়ের হাতে তদন্ত। সিবিআই আগে তার ফয়সালাটা করুক মানুষের কাছে। ওরা এত দেরি করছে বলেই এই কুৎসা, বিভ্রান্তি, ফেক নিউজ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে। 100 বার হোক, দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন, সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই। আমরা তো তার উত্তরটা চাই। এবার এই প্রশ্ন উঠছে, এবার দেখার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার পর আদৌ কোনো লাভ হয় কিনা। অভয়ার সঙ্গে এত কর্মকাণ্ড একমাত্র সঞ্জয় রায় ঘটিয়ে ফেললো, এই বিষয়টা কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারছেন না। আর সুকান্ত মজুমদার যে তথ্য দিয়েছেন তাতে করে কিন্তু আরো এই প্রশ্নটা জোরালো হচ্ছে, একা না একাধিক, নাকি তার সঙ্গে এটা প্রি প্ল্যান করা হয়েছিল যে এই সময় এসে অভয়ার বডিকে একটা জায়গা থেকে আরেকটা সেমিনার হল পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ আমরা জানি যে সেমিনার হল আর ওই ঘরটা উল্টো দিকে যেখানে ডাক্তারদের রেস্টরুম ছিল, সেই জায়গা কিন্তু সিসিটিভির আন্ডারে নেই। আর অভয়া কোথায় আছে এই কথাটাই বা কে জানালো
সঞ্জয়কে, যে সঞ্জয় গটগট করে ওপরে চলে আসলো, কেউ আটকালো না আর গটগট করে সেমিনার রুমে চলে গেল? সে কি জানতো অভয়া ওখানে আছে? যদি হ্যাঁ, তাহলে কে জানিয়েছে? এমন অনেক প্রশ্ন রয়েছে। তবে সত্যি এই ঘটনাও বিচার না পেয়ে শেষ হয়ে যাবে না তো? ধনঞ্জয়ের ক্ষেত্রে যা ঘটেছে আবারও একটা এমন ঘটনার সাক্ষী হবে না তো শহর কলকাতা বা বাংলা? এই প্রশ্নই এখন সকলের মনে। আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।